আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৫ নম্বর বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কেউ মনে করেন যে মারা যান নাই, তিনি জীবিত, সশরীরে জীবিত, মানে স্বাভাবিক একজন মানুষ যেমন জীবিত থাকে এরকম জীবিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি মহব্বতের অতিরঞ্জন করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বলা হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সশরীরে জীবিত, স্বাভাবিক একজন মানুষ যেভাবে ঘোরাফেরা করে চলাফেরা করে এরকমই জীবিত। এবং এরকম অনেক কাহিনী, অনেক ঘটনা আমরা শুনতে পাই, বিশেষ করে আমাদের এই অঞ্চলে। এই ব্যাপারে অনেকগুলো আয়াত দলিল প্রমাণ আছে, আমরা বিস্তারিত আলোচনা করব না, সংক্ষেপে যেটা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, যেই বলবে মারা গেছে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এটা ঘোষণাটা দিয়েছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ঘোষণা দিয়ে তিনি বলছেন যে কোরআনের আয়াতকে তিনি দলিল হিসাবে পেশ করা শুরু করছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ পাক বলছেন অবশ্যই আপনি মাইয়াত এবং তারাও মাইয়াত, তারাও মারা যাবে, আপনিও মারা যাবেন। তারপরে এরকম অসংখ্য আয়াত আছে, আয়াতগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতগুলো শুনে চুপ হয়ে গেছেন, তিনিও মেনে নিছেন। তাহলে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, মৃত্যুবরণ করেছেন। যদি জীবিতই থাকতেন তাহলে সাহাবায়ে কেরাম একজন জীবিত মানুষকে কিভাবে গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, আবার মাটির নিচে দাফনও করলেন। তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে শিয়ারা যে আকীদা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবীরা নাকি মুরতাদ হয়ে গেছে, নাউযুবিল্লাহ, তাহলে আমরা আমাদের আকীদা তো যারা এরকম মনে করতেছি যে একজন জীবিত রাসূলকে কিভাবে তারা গোসল দিলেন, কিভাবে কাফন পরাইলেন, কিভাবে জীবন্ত দাফন করে কবরে দিয়ে দিলেন, তাহলে তারা তো বিশাল গোস্তাকি করছেন, নাউযুবিল্লাহ। অর্থাৎ এই বিষয়টা সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে, ইজমা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে। তবে একজন মানুষের মৃত্যু পরবর্তী জীবন আর নবী রাসূলদের মৃত্যু পরবর্তী জীবন একরকম না। নবী রাসূলদের মৃত্যু পরবর্তী জীবনটা ভিন্ন, একজন শহীদের মৃত্যু পরবর্তী জীবনটা ভিন্ন, একজন সালেহীন মানুষের, দিনদার মানুষের মৃত্যু পরবর্তী জীবনটা, বারজাখী জীবনটা ভিন্ন। রাসূলদের বারজাখী জীবনটা ভিন্ন, রাসূলেরা বারজাখী জীবনে জীবিত, এটা দুনিয়ার জীবিত না, স্বাভাবিক জীবিত না, এটা বারজাখী জীবনের জীবিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত, তারা সালাত আদায় করে কবরের মধ্যে, সুবহানাল্লাহ। তারপরে আমরা দেখি মেরাজের রাত্রিতে নবীদেরকে আল্লাহ পাক প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দেখা করছেন। মেরাজের রাত্রিতে বাইতুল মাকদাসে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সালাত আদায় করছেন। তাহলে নবীদেরকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় নিয়ে যান, বিভিন্ন অবস্থানে নেন। নবীদের বারজাখী জীবনের হায়াতটা ভিন্ন রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন আমার উপরে সালাম পেশ করে আল্লাহ পাক আমার রূহকে ফেরত দেন, আমি তার সালামের জবাব দিই, সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে। অর্থাৎ নবী রাসূলদের বারজাখী জীবনের হায়াতটা ভিন্ন রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী জীবনে জীবিত, কিন্তু দুনিয়ার স্বাভাবিক জীবনের মতো জীবিত নয়। স্বাভাবিক জীবনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে।